ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি আরেকটি। তো বেসিক্যালি আজকের ভিডিও তোমরা দেখে বুঝতেই পারবে সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার বা গ্রামীণ পুলিশ যারা বর্তমানে কর্মরত তাদের জন্য। তো তোমাদের জন্য অলরেডি কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম, সেই প্রসঙ্গেও কিছু কথা আজকে বলবো। তোমাদের যে জুনিয়র কনস্টেবলে প্রমোট হওয়ার কথা, প্রমোশনের জন্য একটা কিছুদিন আগে ব্যাপার ঘটছিল, আলোচনার মধ্যে ছিল, সেটা নিয়েও আজকে কথা বলবো। তার সাথে এখানে দেখতে পাচ্ছ বলেছি ডাব্লিউবিপি কনস্টেবল যে নিয়োগ হতে চলেছে বর্তমানে, যেটার ফর্ম ফিল আপ চলছে, তো সেখানের মাধ্যমে যে 1800 সিভিক পুলিশের রিজার্ভেশন রয়েছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এই তিনটে বিষয় নিয়ে বেসিক্যালি আলোচনা করব এবং তোমাদের যে জুনিয়র কনস্টেবলে প্রমোট হওয়ার কথা ওই বিষয়টা নিয়ে কিছু কমপ্লিকেশান রয়েছে, সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকো। তো প্রথমেই বলে রাখি, এই চ্যানেলে কিন্তু চাকরির পরীক্ষার সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। ঠিক আছে, আর ডাব্লিউবিপি কনস্টেবলের মধ্যে দিয়ে যে 1800 কনস্টেবল নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ার থেকে, সেটা নিয়ে আসছি। তার আগে একটা বিষয় নিয়ে বলে দিই, অনেকে অনেক কমেন্ট করেছিল আমার আগের ভিডিওতে যে সিভিক পুলিশ থেকে জুনিয়র কনস্টেবলে যে প্রমোশন ওটা কবে হবে, কিভাবে হবে, সেই রিলেটেড। দেখো, ওটা তো গভর্নমেন্ট থেকে বলেছে। দেখো, বললেই তো আর হয়ে যায় না, কুইকলি চাইলেই হয়ে যায় না। গভর্নমেন্ট কিন্তু এটা বলেছে, কিন্তু হতে টাইম লাগবে। দেখো, সরাসরি কিন্তু কনস্টেবল যা গ্রেড পে পায় বা যা যা স্যালারি স্কেল পায়, তা কিন্তু সিভিক থেকে যারা তোমরা যাবে সেই পে স্কেল তোমরা কখনোই পাবে না। ঠিক আছে, কারণ দেখো, ওরা যারা ওখানে যারা চাকরি করছে তারা রিটিন পরীক্ষা, তারপরে মাঠ কমপ্লিট করেছে, তারপরে হাইট ওয়েট মেনটেন করেছে, তারপর ইন্টারভিউ হয়েছে, তারপর একটা চ্যানেলের মাধ্যমে, একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা এসেছে। যেহেতু তোমরা ওইভাবে অতটা চ্যানেলের মাধ্যমে আসোনি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওটা হবে না। যেমন ধরো, সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো, কলেজে তোমরা প্রত্যেকেই জানো যে যারা পার্ট টাইম টিচার বা গেস্ট লেকচারার ছিল, তাদেরকে কিন্তু নতুন একটা পোস্টে প্রমোট করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে স্যাক্ট। ঠিক আছে, প্রত্যেকেই জানো আশা করি, স্যাক্ট নাম দেওয়া হয়েছে। তো ওখানে কিন্তু তাদের বেতন কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পার্মানেন্ট এমপ্লয়িরা যা সুযোগ সুবিধা পায় সেটা কিন্তু স্যাকদের দেওয়া হচ্ছে না। বা ধরো, স্কুলে যারা পার্ট টাইম করতো আগে, তাদেরকে কি করা হয়েছে, বেতন কোথাও 16,000, কোথাও 20,000 করে দেওয়া হয়েছে, কিন্তু তারা পার্মানেন্ট এমপ্লয়ীদের মতো সুযোগ সুবিধা বা বেতন কিন্তু পায় না, কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে। দেখো, সেরকম একটা পোস্ট ক্রিয়েট করা যেতে পারে তোমাদের ক্ষেত্রে, জুনিয়র কনস্টেবল বা অন্য কোনো নাম দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করা যেতে পারে, যেখানে তোমাদেরকে প্রমোট করা যাবে। সরাসরি কনস্টেবলে কিন্তু প্রমোট করাটা আমার মনে হয় চাপ আছে, কমপ্লিকেশান আছে। ঠিক আছে, এবার দেখা যাক গভর্নমেন্ট কী স্টেপ নেয়। তো তার আগে, সেটা তো আছে, সেটা তো থাকছেই তোমাদের জন্য। তার আগে দেখো, যেহেতু একটা ভালো সুযোগ পেয়েছো, তোমাদের প্রত্যেককেই বলবো যারা সিভিকে কাজ করছো, জানি খুব কষ্টের কাজ, দেখতে পাই আমাদের এলাকাতেও। তো তোমাদের একটু পড়াশুনোর সময় বার করে তোমরা একটু পড়াশুনো শুরু করো। মাঠের জন্য যেটা করতে হবে সেটা শুরু করো। এবং দেখতে পাচ্ছ 1800 ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার থেকেই 10,000-এর মধ্যে 1800 জনকে, প্রায় 20% কিন্তু তোমাদের রিজার্ভেশন। অর্থাৎ এই 1800 যে সিট আছে, এখানে কিন্তু অন্য কেউ আসতে পারবে না, শুধু তোমরাই এখানে থাকছো যারা সিভিক ভলেন্টিয়ার, তোমাদের মধ্যে থেকেই এখানে নিতে হবে। ঠিক আছে, তোমরা অন্য জায়গাগুলোতে ধরো 18, বাকি যে সিটটা রয়েছে টোটাল তো প্রায় 12,000-এর কাছাকাছি সিট রয়েছে। তো তোমরা তো ওই সিটগুলোতে চাকরি পেতেই পারো, কিন্তু জেনারেল কেউ বা অন্য ক্যাটাগরির কেউ তোমাদের এখানে চাকরি পেতে পারবে না। এই 1800 শুধুমাত্র তোমাদের, এই 1800 ছাড়া অন্য সিটেও তোমরা কম্পিটিশান করতে পারবে যদি এলিজেবল হও। ঠিক আছে, এবার আমি দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সিটটা বলে দেবো। অর্থাৎ তোমাদের সিভিক পুলিশ যারা রয়েছে তাদেরও তো জেনারেল রয়েছে, এসসি এসটি রয়েছে, সেটা আমি নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো, এই নোটিশটা কিছুদিন আগে এসেছিলো। টোটাল ভ্যাকেন্সিটা দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিশ, যেটা বর্তমানে 7 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ চলবে প্রায় মাসেকখানেক। টোটাল ভ্যাকেন্সি দেখো, এটা আপডেটেড ভ্যাকেন্সি এসেছিলো 11,749টি। তো তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার আমি বললাম যে 1800-র মতো কিন্তু ভ্যাকেন্সি, 1800 ভ্যাকেন্সি রয়েছে সিভিক থেকে। এবারে দেখো কোথায় কী রয়েছে। দেখো, প্রথমে আমি মেলেদের কথা বলছি, অর্থাৎ ছেলেদের কথা বলছি। মেল বা ছেলে যারা রয়েছে, ছেলে ক্যান্ডিডেট, বয়েজ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। দেখো, সিভিক ভলেন্টিয়ার এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, যারা আনরিজার্ভড অর্থাৎ জেনারেল সিভিক ভলেন্টিয়ার রয়েছে জেনারেল ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিট 672, এবং মেয়েদের ক্ষেত্রে দেখে নাও, ফিমেল যারা রয়েছে সেরকম ক্ষেত্রে 288টি সিট রয়েছে। তারপরে দেখো, সিভিক ভলেন্টিয়ার নেক্সট,
সিভিক ভলেন্টিয়ার শিডিউল কাস্ট এসসিদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 252, মেয়েদের ক্ষেত্রে 108। ঠিক আছে, মোট দেখতে পাচ্ছ 360। তারপরে দেখো শিডিউল ট্রাইব ছেলেদের ক্ষেত্রে 84, মেয়েদের ক্ষেত্রে 36, মোট 120। তারপরে ওবিসিএ 168 ছেলেদের, 72 মেয়েদের, 240 টোটাল। তারপর সবশেষে আসছে ওবিসি বি, ছেলেদের ক্ষেত্রে 84, মেয়েদের ক্ষেত্রে 36, টোটাল 120। এবার এই হিসাবে যদি চলি আমরা টোটাল দেখতে পারবো মেলেদের ক্ষেত্রে, মেল যারা ক্যান্ডিডেট রয়েছে মেলেদের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 1260। ঠিক আছে, এবং ফিমেলদের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 540। এই 1260 এবং 540 যোগ করে হচ্ছে টোটাল সিট সিভিক ভলেন্টিয়ারদের জন্য যেটা রিজার্ভেশন সেটা হচ্ছে 1800। টোটাল 1800 সিট কিন্তু রিজার্ভ করা রয়েছে তোমাদের সিভিক ভাই বোনেদের জন্য, টোটাল 1800 সিট। ঠিক আছে, তো এটার জন্য পড়াশোনা শুরু করো, সবাইকেই বলবো খুব ভালো হবে। দেখো অনেকে যারা এলিজিবল রয়েছে তারা অবশ্যই চাকরিটা পাবে। এই বলে শেষ করব, এখানে রাখবো। আরও যদি কোনো ইনফরমেশান নতুন তোমাদের জন্য পাই অবশ্যই শেয়ার করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা নিজেদের সাথে সাথে বাকি যারা সিভিক ভাই বোন রয়েছে তাদেরও কিন্তু একটু শেয়ার করে দিও। সমস্ত চাকরির পরীক্ষার ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।